হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসি বুটি। কী অবস্থা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। দেখো, আমি আজকে একটা শার্ট কলার করে দেখাবো, খুব ইজি পদ্ধতিতে করে নেব। তো তার আগে দেখো, আমি কিন্তু বুকের পট্টিটা নর্মাল যেভাবে করে সেভাবে বুকের পট্টিটা করে নিয়েছি। ফ্রন্ট ওপেন হবে, যেহেতু শার্ট কলার হবে। দেখো, ওপেন যতটা থাকবে সেখানে পট্টি দিয়ে করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, কলার কতটা নেব তার অ্যাকর্ডিং দেখো কলারের কাটিংটা তার অ্যাকর্ডিং এইভাবে করে ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কলারের মাপটা আমাদের কিন্তু পুরোটাই নিয়ে নিতে হবে। এটাও কিন্তু আমাদের স্টুডেন্টদের সঙ্গে দেখো ক্লাস আপ হচ্ছে, সেখানে কিন্তু আমি এটা করে দেখাচ্ছি। স্টুডেন্টদের হাত তোমরা দেখতেই পাচ্ছ, বারে বারে আমাকে ডিস্টার্ব করছে, এগিয়ে আসছে কিছু কিছু নিতে। এবার দেখো, যা আমার হলো 17 হয়েছে। এবার এটাকে আমি ডবল ফোল্ড করলাম। তো অবভিয়াসলি আমার 8 ইঞ্চি 8.5 ইঞ্চি হচ্ছে, তো তার থেকে আমাকে এক্সট্রা আমি দেখো 9.5 1 ইঞ্চি নিলাম। জাস্ট কোনাটা তৈরি করার জন্য জাস্ট এক্সট্রা আমি 1 ইঞ্চি নিয়েছি। তার মানে 9.5 যদি আবার আমি সিঙ্গেল ফোল্ডে নিয়ে আসি, সিঙ্গেলে দেখো 9.5কে কিন্তু একবারে করলে আমার হয়ে যাচ্ছে 19 ইঞ্চি। তো এবার আমাকে পেস্টিংটা কিন্তু 19 ইঞ্চিরই কাটতে হবে। ঠিক এইভাবে তোমরা মেজারমেন্টে যদি নিতে নাও তাহলে খুব সহজে হয়ে যাবে। এবং এটা শার্ট কলার একদম কুর্তিতে অ্যাটাচ করবো, এটা একদম সোজাসুজিভাবেই নিলে কিন্তু কোনো সমস্যা আছে না, এটা কার্ভ সেটে নিতে হয় না। খুব ইজি ওয়ে। দেখো 19 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি, এভাবে দাগিয়ে নিলাম। এটা লম্বা চলে গেল 19 ইঞ্চি। এবার বলি চওড়াটা অ্যাকচুয়ালি আমি দু সাইডে 3 ইঞ্চি করে রাখবো। তো সেই অ্যাকর্ডিং দেখো দু সাইডে আমি 3 ইঞ্চি করে নেব। এখন কাটার সময় অবভিয়াসলি আমাকে মিডলটাও 2-3 ইঞ্চি নিতে হবে। এইভাবে করে সোজা করে দাগ দিয়ে দিলাম। তো তার মানে আমি 3/, নর্মালি কুর্তি শার্ট কলার যেটা হয় 3/, এটা 3 ইঞ্চি করে নিলেই হয়ে যায়। এটা আমি তারপরে 19 ইঞ্চি সমান করে পেস্টিংটা আমি কেটে বার করে নেব। দেখো, পেস্টিংটা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা কলারের জন্য রেডি করব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যে এক্সট্রা 1 ইঞ্চিটা নিয়েছিলাম সেটা কিন্তু কোনা করে আমাকে বাদ দিতে হবে। এভাবে ডবল ফোল্ড করে নিলাম। নিয়ে আমার 17 ইঞ্চি ছিল, তার মানে আমার 8.5, যেটা আমি আগে দেখেছিলাম। দেখো 8.5 ইঞ্চিতে কিন্তু একটা আমাকে অবভিয়াসলি ডবল ফোল্ড করেই তোমরা এইভাবে করে মাপ নিয়ে দেখে নিবে, যাতে কোনো ডাউট না থাকে। কিন্তু কলার একবার ভুল হলে আবার গোড়াটাই বানাতে হয়, তার জন্য এটা ভুল না হয় সেটা একটু লক্ষ্য রেখে একদম ঠিকঠাক মাপ নিতে হবে। এবার কোনা করে নিয়ে দেখো কেটে দেবো, তাহলে আমার কিন্তু অরিজিনাল যে কলারটা ওটা বেরিয়ে আসলো। এবার এটা আমাকে কাপড়ের সঙ্গে অ্যাটাচ করতে হবে। তো তার আগে বলি, 3 ইঞ্চি আমার কলারের কোনার দিকে থাকবে। তো যেখানে দেখো ঠিক মিডল পোর্শনটা আমি এটা 2 ইঞ্চি নেব। তো সেটা আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, আমার আসবে কিন্তু 1/2 ইঞ্চি করে আমি কেটে দিয়েছি। 2 ইঞ্চি না, সরি 2.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি কোনা করে জাস্ট কেটে নিলাম। এবার দেখো নর্মাল একটা কাপড় নিলাম, একদম সাইড থেকে এটা এর উপর আমাকে হিট প্রেস করতে হবে, মানে আয়রন দিয়ে এটাকে অ্যাটাচ করে নিতে হবে। এটা আয়রন অ্যাটাচ ছাড়া ভালো হয় না। এবং দেখে নিলাম ডবল ফোল্ড করেই আমি এটা ক্যারি করব, তার জন্য এটা আমাকে একদম রেডি কতটা কাপড় আছে তার উপরে আমি এইভাবে বসিয়ে এটা আমি দেখে নিলাম। উপরের অংশে সেলাই আসবে, নিচের অংশটা অবশ্যই নিচের দিকে আমাকে 1/2 ইঞ্চি করে দেখো এক্সট্রা মার্জিন নিতে হবে। এবং চতুর্দিকে তুমি চেষ্টা করবে 1/2 ইঞ্চি করে। দেখো 4 সাইডে যেন আমার 1/2 ইঞ্চিরও বেশি করে একটু করে বর্ডার থাকে। এবার যেই কাপড়টা লাগছে সেটা আমি এইভাবে করে চতুর্দিকে বেশি রেখে হাফ বা হাফের একটু বেশি করে রেখে আমি কিন্তু দেখো কাট করে নেব। খুব ইজি একটা কলার, খুব ইজিতেই হয়ে যায়। তারপর দেখো আয়রন করে নিলাম, এভাবে করে এক পাট রেডি হয়ে গেল। এবার আমার স্টিচের পালা। স্টিচের জন্য দেখো আমি কর্নার থেকে শুরু করেছিলাম, একদম নিচের দিকে কর্নার থেকে পুরোটাই এইভাবে সেলাই করে দেখো একদম যেখান থেকে শুরু করেছিলাম তার ঠিক অপোজিটে দেখো জাস্ট এই জায়গাটা, গোটাটা নিয়ে যাব না, ওখানেই আমরা শেষ করলাম। এবার ছোটো 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 করে কিন্তু কাট দিয়ে দিব। একদিকে পেস্টিংটা লাগানো থাকছে, ঠিক ওই দিকটাতেই দেখো আমাকে জোড়া দিতে হবে। তো অবভিয়াসলি তোমরা এইভাবে করে ছোটো ছোটো করে কাট দিয়ে দিবে। এটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এখানে শেপটা একটু কার্ভ আছে, তাই অবশ্যই সাইডগুলো কাটতে হবে এবং কর্নারটাও দেখো কেটে নিতে হবে। এবং কারণ এটা কাট এই জন্য দিতে হবে যেন উল্টে নেওয়ার সময় সুন্দর হয়।
তারপর দেখো সুন্দর করে উল্টে নিয়েছি, আমার কর্নার রেডি, কলার রেডি। এবার ঠিক আমি মিডিল থেকে ধরেছি, দেখো দিয়ে অ্যাটাচ করেছি। প্রথমে সিঙ্গেল একটা দিয়ে দিয়েছি, তারপরে আবার একটা ঘুরিয়ে সোজা দিকেই দেখো কিন্তু আমি চাপটা দিয়েছি। দুবার করে কলার অ্যাটাচ হয়। এটা আমি কোনো একটা ক্লাসে অ্যাটাচ করা দেখিয়ে দেবো, ভিডিও খুব লেন্দি হয়ে যাচ্ছিলো, জাস্ট কলার কাটাটা দেখালাম। দেখো তৈরি হওয়ার পর এটা দারুণ সুন্দর ফিনিশিং এসছে এবং একদম সেম টু সেম হয়েছে, কোনো বড় ছোট কোনো রকমের সমস্যা হয়নি। দেখো এইভাবে কুর্তির উপর তৈরি হয়ে গেল শার্ট কলার। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। তোমরাও ইজিলি এইভাবেই মাপ নিয়ে দেখো, সুন্দর ফিনিশিং এসছে, একদম ঠিকঠাক মাপ এসেছে, কোনো উল্টোপাল্টা হয়নি। এটাও তোমরা যদি এইভাবে করে ঠিক করে মাপ নাও তাহলে কিন্তু সুন্দর করে তোমাদেরও কলারটা এইভাবে তৈরি হয়ে যাবে। এবং অ্যাটাচটা করার পদ্ধতিটা আমি অবশ্যই আলাদা একটা ভিডিওতে করে দেখাবো। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তার সঙ্গে দেখো এরকম একদিন একটা ভিডিও করে নেব কিভাবে হ্যান্ড স্লিভ বানালাম। থ্যাংক ইউ।